আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকের নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো সেটা হচ্ছে কুফরি কালো কালো জাদু মরণবাণ। কুফরি কালো জাদু মরণবাণ, এই মরণবাণের মাধ্যমে আপনি আপনার শত্রুকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন। দুনিয়ার মায়া ত্যাগ করে সেই শত্রু পরকালে চলে যাবে। তো অনেক সময় দেখা যায় শত্রু অনেক জ্বালাতন করে, শত্রু অনেক বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। গণ্ডগোল মারামারি থেকে শুরু করে বিভিন্ন সংঘাতে হতে পারে। আপনার শত্রু কিন্তু যে কেউ হতে পারে, আপনার পরিবারের কেউ হতে পারে, পরিবারের বাইরে হতে পারে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বন্ধু, বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, বিভিন্ন ধরনের শত্রুতা হতে পারে। অনেক সময় ব্ল্যাকমেল করে বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো এসব ক্ষেত্রে আপনার যখন দেওয়ালে পিঠ থেকে যাবে, শত্রুকে না মারলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে, ঠিক এমন অবস্থায় এই মরণ বাণটি প্রয়োগ করে দেখতে পারেন। ওই শত্রু আপনার চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। শত্রু কাছে থাক, দূরে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক, শত্রু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যেই ধর্মেরই হোক, ছোট বড় যে কোনো বয়সের হোক, ওটা কোনো বিষয় নেই। এই বাণটি প্রয়োগ করতে পারলে আপনার ওই শত্রু চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমি খুব স্পষ্ট ভাষীয় লোক, আমি ভদ্র ভাষায় সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। আদর্শ তান্ত্রিকদের মতো ভং চাং এগুলো বোঝানোর অভ্যাস আমার নাই। যেটা নিয়ম সেটা আমি ক্লিয়ারলি আপনাদের বোঝানোর চেষ্টা করি। তো এখানে না বোঝার কিছু নেই। আমার ভিডিও যারা বুঝতে পারবে না তারা এই দুনিয়ার মানুষ না। কারণ আমি ক্লিয়ারলি যে কথাবার্তা বলি, এর থেকে ভালোভাবে বোঝানোর মতো মানুষ আমার মনে হয় না কেউ আছে। তো যাই হোক বন্ধুরা, যারা আহ, বান মারতে চাচ্ছেন তো তাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভালো মানুষকে কখনোই বান মারতে যাবেন না। ভালো মানুষকে বান মারতে গেলে আপনার নিজের সমস্যা হতে পারে। আসলে বানটা কিভাবে কাজ করে, এটা কিভাবে কাজ করে, যে স্ক্রিনে যে মূলত নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশাটা দিয়ে আপনি যখন কাজ করবেন, তখন এই নকশার পিছনে কিন্তু একটা জিন আছে, যা মক্কেল আমরা বলি। জিন আমরা বলি না, মক্কেল বলি। ওই মক্কেলটা চলে যাবে আপনার মানে যে শত্রুকে বান মারবেন তার কাছে। তো ওই জিনটা যা দেখবে সে আসলে কি খারাপ ব্যক্তি কিনা। যদি সে খারাপ ব্যক্তি হয়, সাথে সাথে তাকে বান মেরে মেরে ফেলবে। আর যদি দেখে সে পরোজগার ব্যক্তি, ভালো মানুষ, দোষ আপনার। তো সেক্ষেত্রে কিন্তু ভালো মানুষ হলে তাকে মারবে না, জিন ঘুরে এসে আপনাকে বান মেরে দিবে। তো এইভাবে মূলত বানের কাজটা হয়ে থাকে। তাই অনুরোধ, যারা 10টা মানুষের ক্ষতি করে, আপনার ক্ষতি করেছে, আপনার সাথে জুলুম করেছে, এমন ব্যক্তিকেই বান মারবেন, ভালো মানুষকে মারতে যাবেন না, এতে করে আপনার সমস্যা হয়ে যাবে। তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দেওয়া, অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো এত সুন্দর করে বোঝানোর পরে যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন তখন খুব খারাপ লাগে ভাই। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। এই কাজটি করতে গেলে যেটা করতে হবে, একটা সাদা কাগজ সংগ্রহ করবেন। সেই সাদা কাগজের উপরে সম্পূর্ণ নকশাটা আপনাকে কালো কালিতে অঙ্কন করতে হবে। এটা কিন্তু লাল কালিতে অঙ্কন করলে হবে না, কালো কালিতে অঙ্কন করতে হবে। কালো কালিতে সম্পূর্ণ নকশা আপনাকে প্রস্তুত করে নিতে হবে। তো যে কাগজের উপরে নকশা লিখবেন, কাগজটার উপর কোনো প্রকার নোংরা আবর্জনা যেন না ভরে থাকে। ফ্রেশ চকচক সাদা কাগজ হতে হবে, পবিত্র কাগজ হতে হবে। সে কাগজের উপরে স্কেল একটা নেবেন, স্কেল দিয়ে দাগ টেনে কুশি টেনে যেভাবে আছে ওইভাবে নকশাটা অঙ্কন করবেন। কোনো প্রকার তেরা ব্যাখ্যা করার চেষ্টা করবেন না, যেভাবে আছে ওইভাবেই অঙ্কন করতে হবে আপনাকে। যে সংখ্যা হরফগুলো দেওয়া আছে সেগুলো সঠিকভাবে আপনাকে পূরণ করতে হবে। কোনো প্রকার তেড়াবেকা করার চেষ্টা করবেন না, এতে করে কাজ না হওয়ার সম্ভাবনা রয়ে যায়। এগুলো কাজ একটু 19-20 করলে কিন্তু কাজ হয় না, উল্টো সমস্যা হয়ে যেতে পারে আপনার। তো সঠিক নিয়ম সঠিকভাবে করবেন, আশা করি আপনাদের কোনো প্রকার ক্যাসাল পোহাতে হবে না। তো যাই হোক বন্ধুরা, যখন নকশা অঙ্কন করবেন এই দিনটা হতে হবে বৃহস্পতিবার অথবা শুক্রবার। বৃহস্পতিবার অথবা শুক্রবার এই 2 দিনের যে কোনো একদিন আপনি কাজটি করতে পারবেন। এই 2 দিনের বাইরে অন্য কোনো দিনে যদি আপনি নকশা দিয়ে কাজ করেন, সেক্ষেত্রে নকশা কাজ করবে না। অবশ্যই এই 2 দিনের যে কোনো একদিন ধার্য করে আপনাকে সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করে দিতে হবে। তো যখন বন্ধুরা নকশাটা অঙ্কন করবেন, সন্ধ্যায় অঙ্কন করবেন বা রাতে অঙ্কন করবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলবেন না। নকশা লেখা চলমান অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলবেন না। এক ধ্যানে এক মানুষকে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। নকশা লিখতেছেন এমন সময় অন্য কোনো বিষয় ভাবতেছেন, এরকম করলে কিন্তু হবে না। সম্পূর্ণ মনস্থির আপনাকে নকশার মধ্যে মনোনিবেশ করতে হবে। তো এইভাবে করে সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন, নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। তো এইভাবে করে সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট হয়ে গেলে নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে দেবেন শত্রুর পিতার নাম, তার নিচে দিবেন তার ঠিকানা।
তো এইভাবে করে সম্পূর্ণ নকশা প্রস্তুত করে নেবেন। প্রস্তুত হয়ে গেলে আপনাকে এই নকশাটা আপনাকে শত্রু চলাফেরার রাস্তায় পুঁতে রাখতে হবে। যে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে যেখানেই পোতার না কেন ওই ওই জায়গাটার উপর দিয়ে শত্রু যেন একবার হলেও চলাফেরা করে। যখনই চলাফেরা করবে শত্রুর উপর বাণ প্রয়োগ হয়ে যাবে। তো এখন অনেকে আছেন যারা বলবেন আমার শত্রু তো দেশের বাইরে থাকে, তাহলে তার জন্য হচ্ছে কি যে শত্রুর নাম দিবেন, তার নিচে শত্রুর পিতার নাম তো দিচ্ছেন, শত্রুকে না পেলে শত্রুর বাবা যেখান দিয়ে চলাফেরা করে সেখানে পুঁতে রাখবেন। শত্রুর বাবা ওই নকশার উপর দিয়ে যখনই যাবে তখনই ওই শত্রুর উপর কাজ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, শত্রু যদি দেশের বাইরে থাকে শত্রুর বাবার চলাফেরার রাস্তায় পুঁতে রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন, যে কোনো একজনের পুঁতে রাখলেই হবে। তো এইভাবে করে রাখবেন, আপনাকে বেশি সময় নষ্ট করা লাগবে না। 1 থেকে 2 দিনের মধ্যে কাঙ্ক্ষিত শত্রুর মৃত্যুর খবর আপনার কাছে চলে আসবে। তো এটা সম্পূর্ণরূপে পাকিস্তানি একটি নকশা। এটা খুবই কার্যকরী, সফলতা অনেকে অর্জন করেছে, যার কারণে আপনাদের মাঝে উপস্থাপিত করলাম। কাজ করেন, সফলতা পাবেন ইনশাল্লাহ। আর আমার দোয়া সবসময় আপনাদের সাথে থাকবেন। আর স্ক্রিনে যে নম্বর, এটা আমার ইমো নম্বর, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। আর যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করলে কাউকে আমি অনুমতি দেই না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।